আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের সমাপ্তি কি এখানেই হতে যাচ্ছে? এভাবে আর কত? সে কি আর কামব্যাক করতে পারবে? কি মনে হয় আপনার? দেখেন, সে বর্তমানে যে টুর্নামেন্টে খেলতেছে ওই টুর্নামেন্টটা হচ্ছে যাই আন্তর্জাতিক টি-20 লিগ নতুন চালু হয়েছে। ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু অনেক বেশি, লাইক আইপিএল এর মতো, একদম আইপিএল এর মতো ওই পর্যায়ে যাইতে হয়তো একটু সময় লাগবে, বাট নতুন শুরু হয়েছে, এরপরে কিন্তু এটার অনেক ভ্যালু রয়েছে। তো ওই টুর্নামেন্টে এমআই আমিরাতের হয়ে সাকিব আল হাসান সুযোগ পেয়েছে এবং সুযোগ পেয়ে প্রথম ম্যাচে কিন্তু সে সিট বেঞ্চে বসেছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে রাশিদ খানের জায়গায় ক্যারেন ফলোয়ার তাকে সুযোগ করে দিয়েছে। রাশিদ খানের পারফরমেন্স একটু বাজে ছিল, দ্যাটস ওয়াই সে সেকেন্ড ম্যাচে সুযোগ পেয়েছে তার জায়গায়, কিন্তু ওই সুযোগটা সাকিব আল হাসান একদম বাজেভাবে কাজে লাগিয়েছে। দেখেন, প্রথমে ব্যাটিং করতে নেমে 12 বলে 16 রান, 2টা সাইড মেরেছে, বাট তার সাথে উঠে যাচ্ছে না এবং তার দলের যে জিনিসটা দরকার ওইটা সে করতে পারতেছে না। দ্যাটস ওয়াই সে নিজে সন্তুষ্ট নয় এবং দ্যাটস ওয়াই সে রিটায়ার্ড আউট হয়েছে। এবং এরকমটা কিন্তু সচরাচর হয় না, বাংলাদেশের কেউ এটাই করেও নাই। তো যাই হোক, এটা কিন্তু একদিক থেকে অনেক ভালো তার জন্য, একদিক থেকে অনেক খারাপ একটা জিনিস তার ফ্যান্সদের জন্য। এবং যাই হোক, এটার পরে সে বোলিংয়ে কি করেছে জানেন? 2 ওভারে 27 রান দিয়েছে। সিকান্দার রাজা তাকে 2টা 6 মেরেছে এবং এরপরে সে কামব্যাক করতে পারে নাই। দেখেন, আমরা অনেক সময় দেখি যে সাকিব আল হাসান যখন প্রথম বলে 6 খায়, সেকেন্ড বলে উইকেটটা পায়, বাট ওই যে আস্তে আস্তে সাকিব আল হাসান হারিয়ে যাচ্ছে, হয়তো বা তার সমাপ্তি আস্তে আস্তে গড়িয়ে আসতেছে, ওটা আমরা দেখতেছি। বাট দেখেন, একটা প্লেয়ার যদি একটু ডিপলি যদি অ্যানালাইসিস করি বা একটা দুইটা কথা বলি, তাহলে দেখেন, আমরা হিউম্যান বিং যতই বলেন না কেন, আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী, কিন্তু দিন শেষে আমরা মানুষ, আমাদের এটা মানতেই হবে। সাকিব আল হাসান অ্যাজ এ প্লেয়ার হিসাবে বা তার মানসিক শক্তি যতই থাকুক না কেন, দিন শেষে সে অনেক হতাশ হয়। সে ইনসাইডে অনেক হার্ডওয়ার্ক করতেছে, বাট সেটা মাঠে দেখতে পারতেছি না। সে রেজাল্ট 10-12 ম্যাচ পরে সে একটা ভালো ইনিংস খেলে, কয়েকটা উইকেট পায়, বুঝতে পেরেছেন? তো আরেকটা কথা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে তার সাথে যেটা হয়েছে এবং ওইটারও একটা ইমপ্যাক্ট রয়েছে ডেফিনেটলি। দেখেন, একটা দেশের জন্য 10 বছর না, অনেক বছর যে দেশকে আমি সার্ভিস দিয়েছি, ওই দেশে এখন আসতে পারি না, যে মাঠে খেলা হয়েছে ওই মাঠে এখন আসতে পারি না, একটু অন্যরকম খারাপ লাগা তো কাজে করতে পারে। ভাই, আমরা বাংলাদেশি, এটা হতেই পারে, বুঝতে পেরেছেন? সো ওটারও একটা ইমপ্যাক্ট রয়েছে এবং সতীর্থদের সাথে আসলে দেখা হয় না, কথা হয় না সরাসরি, ওই ওভারঅল একটা সাপ রয়েছে। তো এবং ডে বাই ডে তার বয়সও বাড়তেছে, পারফরমেন্স আস্তে আস্তে একদম লোয়ের দিকে চলে যাচ্ছে। তো হয়তো বা আমরা সাকিব আল হাসানকে আবার দুর্দান্তভাবে পারফরমেন্স করতে দেখবো না, সে আবার কামব্যাক করতে নাও পারে। সো হয়তো বা তার সমাপ্তি হতে যাচ্ছে খুব শীঘ্রই, বাট সামনে আইপিএল আছে 16 তারিখে, তাকে হয়তো বা আইপিএল অকশনে নিতে পারে, বাট সম্ভাবনা খুবই খুবই কম। যদি এই টুর্নামেন্টে, আন্তর্জাতিক এই টুর্নামেন্টে যদি ভালো করতো মুস্তাফিজের মতো, তিনি যেভাবে পারফরমেন্স করেছে প্রথম 2 ম্যাচে 4টা উইকেট নিয়েছে, দুর্দান্ত পারফরমেন্স ছিল, ওই রকম পারফরমেন্স যদি এই 2 ম্যাচে সাকিব আল হাসান করতো বা এই একটা ম্যাচে এবং সামনের ম্যাচেও সে ডেফিনেটলি সুযোগ পাইতো, কিন্তু ওইটা আর মেবি হচ্ছে না, তাকে আর সুযোগ নাও দিতে পারে। তো কথা হচ্ছে যাই, এই টুর্নামেন্টে যদি একটু ভালো পারফরমেন্স করতো, তার যদি পারফরমেন্স যদি একটু ভালো দেখতো, আইপিএল কর্তৃপক্ষ, আইপিএল এর দলগুলো ডেফিনেটলি তাকে নিত এবং এটা হতে পারতো সাকিব আল হাসানের দুর্দান্ত একটা কামব্যাক, সে ওখানে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারতো। বাট আই থিঙ্ক সাকিব আল হাসান ইনসাইডে সে দুর্দান্তভাবে হার্ডওয়ার্ক করে যাচ্ছে, বাট এটার কোনো ফল আমরা মাঠে দেখতে পারতেছি না। দ্যার ইজ সামথিং রং। কেন তার সাথে এটা হচ্ছে জানি না। আই থিঙ্ক আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি একজন বাংলাদেশি, সে এমন কিছু করে নাই যেটা আসলে যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হবে। সে কিন্তু ক্ষমাও চাইছে। দেখেন, এটা আপনাদের ব্যাপার, আমাদের বাংলাদেশের মানুষদের ব্যাপার। আপনাদের মতামত আসলে এক্স্যাক্টলি জানতে চাই যে আসলে কি হচ্ছে, এটা কি তার সাথে ভালো হয়েছে এবং সে কি আবার কামব্যাক করতে পারবে? আমার কাছে তো মনে হয় না যে আবার সে দুর্দান্তভাবে কামব্যাক করতে পারবে। যদি এটা করতে পারে তাহলে এটা এক্সট্রা অর্ডিনারি কিছু হবে তার পক্ষ থেকে, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের মতামত জানাবেন।